গপ্প জংশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভূতের গল্প মানেই একটা গা ছমছম করা অভিজ্ঞতা, একটা ভিন্নতর অনুভূতি। পেশার তাগিদে কত মানুষকে যে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই। আমাদের আজকের গল্পের ডাক্তার মেজদাও সেরকম রোগী দেখতে গিয়ে কেমন ভূতের খপ্পরে পড়েছিলেন সেটাই তোমাদের শোনাবো। তাহলে শুরু করছি আজকের কাহিনী, শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত একদিন রাত্রে। পিএইচডির থিসিস সাবমিশনের সময় প্রায় এসে গেছে, অথচ পড়াশুনো কিচ্ছু করিনি। ওই মেজদার নতুন মোটরটায় 70 মাইল স্পিড দিয়ে একবার ডায়মন্ড হারবার, একবার চন্দননগর, বন্ধু বান্ধবদের নিয়ে হল্লা আর হল্লা। এসবই দিন কেটেছে। আর বই খুলে বসার সময় একেবারেই পাইনি। নতুন থিসিস জমা দিতে হবে, পরিশ্রমের ব্যাপার। কিন্তু না, আর নয়, এবার একটু পড়াশুনো না করলে চলছেই না। এগুলো স্টাডি না করলে আমি থিসিসই সাবমিট করতে পারবো না। তো রাত বোধহয় অনেক হয়েছে। বৈঠকখানা ঘর থেকে বর্দার ব্রিজের, মানে ওরা যে তাস খেলে, সেই আসরের তর্কাতর্কি আর কানে আসছে না। তার মানে সবাই বাড়ি চলে গেছে। তাস খেলা শেষ। মেজদা হচ্ছে ডাক্তার। মেজদা অনেকক্ষণ রোগী দেখে ঘরে ফিরে এসে শুয়ে পড়েছেন। এরপর কেটে গেছে আরও বেশ কিছুক্ষণ। এবার আমারও রীতিমতো ঘুম পাচ্ছে, রীতিমতো ঢুলুনি চলে আসছে। কিন্তু না, ঢুললে চলবে না, ঘুমোলে চলবে না। পড়ছি এমন সময় দরজার পাল্লা ঠেলে হঠাৎ মেজদার আবির্ভাব। আমি বললাম, এ কি মেজদা, তুমি এত রাতে ঘুমোনি এখনো? মেজদা বললেন, আরে ঘুমিয়ে তো পড়েছিলাম, হঠাৎ একটা ফোনে ঘুমটা ভেঙে গেল। কার ফোন এত রাতে? শোন, ওসব তোর পরে জানলেও চলবে। তুই একটা কাজ করতো, আয় আমার সঙ্গে একটু চল দেখি। কোথায় যাব? আরে চল না, একটা পেশেন্ট দেখতে যেতে হবে। তা কেন, ড্রাইভার নেই? ড্রাইভার কাকু কোথায়? ওরে আমার সঙ্গে তুই চল, ড্রাইভার কাকু বাড়ি চলে গেছে। এদিকে কলও এসে গেছে, না গেলেই নয়। যত জ্বালাতন এই রাত্রে, ডাক্তারি করা যে কি ঝকমারি, বলে মেজদা গজগজ করতে লাগলেন। বড় ভারিক্ষী মানুষ এই মেজদা, এখনও বেশ সমীহ করে চলতে হয়। বর্দা হলে না হয় আমি একটু আপত্তির গুনগুনানে তুলতাম, কিন্তু মেজদা, ওরে পাওয়া, তবেই সর্বনাশ। কোনো কথা চলবে না মেজদার উপর। তাই নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে। গাড়ি বার করলাম গ্যারেজ থেকে। মেজদা এসে পাশে বসলেন, আর ভিতরের সিটে বসলো একটি মধ্যবয়স্কী গেঁয়ো লোক। ওই লোকটিই বুঝি ডাকতে এসেছিল মেজদাকে। ওই বোকা বোকা ভালো মানুষ গোছের লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে আমি যা চটলাম না, সে আর বলবার কথা নয়। হ্যাঁ, বেটা এত রাত্রির করে এসেছে ডাক্তার ডাকতে, কেন না হয় অন্য ডাক্তারকে ডাক। তা না, একেবারে মেজদাকেই চায়, জানে তো না করবে না। না কেন, সারা শহর জুড়ে আর কোনো ডাক্তার ছিল না? হ্যাঁ ছিল, কেউই যাবে না, আসল কথা। যাই হোক, মনের রাগ মনে চেপে গাড়ি স্টার্ট দিলাম। নির্জন রাস্তা, রেগে মেগে দিলাম স্পিড বাড়িয়ে যতটা পারি। এই রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরের অন্ধকার একটা কানা গলির সামনে এসে লোকটা দাঁড় করালো আমাদের। তারপর গাড়ি থেকে নেমে মেজদাকে বলল, একটু বসুন ডাক্তারবাবু, আমি ওই লণ্ঠনটা নিয়ে আসি, বড় অন্ধকার। ওদিকে তখন বোধহয় লোডশেডিং চলছিল। লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল, আর তার কয়েক মুহূর্ত পরে গলির মধ্যে থেকে বেরিয়ে এলো আরেকটি মধ্যবয়স্ক লোক ওই অন্ধকার থেকে। হাতে কোনো লণ্ঠন বা টর্চ ছিল না,
মোটরের কাছ বরাবর এসে আমাদের দুজনকে দেখে একটু থমকে দাঁড়ালো, বলল, ডাক্তারবাবু বুঝি? মেজদা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার। লোকটি বললে, আর দেখে কি করবেন বাবু, রোগীর ওদিকে হয়ে গেছে। হ্যাঁ, বলেই আর দাঁড়ালো না, গাড়ির পাশ দিয়ে হনহনিয়ে চলে গেল। কোথায় চলে গেল আর দেখাই গেল না। আমরা নির্বাক। একটু পরে এলো সেই আগের লোকটি, লণ্ঠন হাতে, বললে, আসুন ডাক্তারবাবু। মেজদা যথারীতি গেলেন তার পিছন পিছন। কিন্তু কি আশ্চর্য, ফিরে এলেন একটু পরেই, যেন পলক ফেলতে না ফেলতে। একটা সিগারেট ধরার ইচ্ছে ছিল, তারও ফুরসত পেলাম না। মেজদা হাতের ব্যাগটা ভিতরে রেখে গিয়ে বসলেন আমার পাশে, বললেন, দেরি করিস শিগগির স্টার্ট দে। হ্যাঁ, গলাটা ওর যেন কিরকম ধরা ধরা, কিরকম কাঁপা কাঁপা। তা আমিও দিলাম গাড়ি চালিয়ে। একটুক্ষণ চলার পর মেজদা বললেন, হ্যাঁ রে, ওই যে লোকটা আমাদের কাছে এসে বলল না রোগী মরে গেছে, তার মুখখানা লক্ষ্য করেছিলি? হ্যাঁ, ন্যাড়া মাথা, কালো পানা, চোখ দুটো। হ্যাঁ, সেই লোকটাই তো রোগী। হ্যাঁ হ্যাঁ, মানে? হ্যাঁ রে, গিয়ে দেখি বিছানায় মরে কাঠ হয়ে পড়ে আছে। এই কথাটা বলে মেজদা আমার দিকে একটু ঘন হয়ে সরে বসলেন। আমি বললাম, সে কি? তারপর? মেজদা বললেন, তারপরে আর কি, রাম নাম করতে করতে সোজা দৌড়ে চলে এলাম গাড়ির দিকে। তারপর মেজদা একেবারে নিশ্চুপ হয়ে গেল, কোনো কথাও বলল না। আমিও মেজদার মুখের দিকে তাকিয়ে কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। মেজদার চোখেও একটা ভয়ের দৃষ্টি। আর দেরি না করে গাড়ি চালিয়ে আমরা সোজা চলে এলাম বাড়িতে। গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের আন্তরিক সহযোগিতা আমাদের কাজ করার এক অনবদ্য অনুপ্রেরণা। তাহলে আজকের মতো এইটুকুই, ফেরত আসছি আগামী সপ্তাহে।